প্রিয় ভাইয়েরা দেখেন, ভালো করে খেয়াল করেন, তাদের যে ইতিহাস বিকৃতি, স্বাস্থ্য সুরক্ষার নামে যে আমাদের মধ্যে যে বাজে জিনিস ঢুকায় দেওয়া, সহনশীলতার নামে আমাদের চোখের মধ্যে সব কিছুকে সহজ করে দেওয়া, এই বিষয়গুলি তাদের এজেন্ডার মধ্যে। বলবেন হুজুর আরেকটু বুঝাই বলেন, আপনারা বুঝাই বলেন না, আরেকটু বুঝাই বলি আপনাদের কাছে। আমরা মাঝে মাঝে, আমি বিশেষ করে আমরা বললে অনেককে নেওয়া হবে, আমি মাঝে মাঝে ক্রিকেট খেলা দেখতাম, যেহেতু ভালো ক্রিকেট খেলতে পারি, ইউনিভার্সিটিতে খেলছি, মাদ্রাসায় খেলছি, ক্রিকেট বাংলাদেশের 1 নম্বর খেলা। যদিও গতকালকে আমি সকালে আসার সময় দেখলাম যুক্তরাষ্ট্রের মতো একটা নাবালক দেশের কাছে বাংলাদেশ হারিয়ে গেছে বলে, যাদের দেশের কোনো প্রতিনিধিই নাই। একটা ইন্ডিয়ার থেকে হায়ার করে নিছে, একটা পাকিস্তান থেকে, একটা অমুক দেশে, সব নিয়ে একটা ভগাস দল বানায়, সেটাও নাকি পারে না। এরা নাকি সারা জীবন খালি ক্রিকেট খেলে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য ওইটা নয়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এই ক্রিকেট খেলার ফাঁকে টিভিতে বিজ্ঞাপন হতো। আমি বিজ্ঞাপনের নাম বলতেছি না, আপনারা বুঝে নেন। 2-1টা বিজ্ঞাপনের সময় পাশে বড় ভাই থাকলে আমরা মিশামিশি ওভারলুক করার চেষ্টা করতাম, ওদিকে তাকাতাম না, এরকম করে মুখ ফিরাই নিয়ে বলতাম হ্যাঁ তাহলে পরের ওভারে যে কী হবে। আসলে উদ্দেশ্য ওই বিজ্ঞাপন আমি বড় ভাইয়ের সাথে দেখতে পারতেছি না, আমার এত লজ্জা লাগতেছে। কিন্তু এখন এই আপনারা একটু আগে 2 পিসের ব্যাখ্যা দিছেন, আপনারা একটু পরে 1 পিসের ব্যাখ্যাও দিবেন। আমি জানি আপনার আমার কাছে এই অসভ্যতা, এই বেহায়াপনা এমনভাবে থিতু করানো হয়েছে যে একজন ইমানদারও এখন ওইটাকে সহনীয় পর্যায়ে নিয়ে ফেলছে, ঠিক কিনা? ওদের টার্গেট আমাদের এইগুলাকে সহনীয়তার পর্যায়ে নিয়ে যাওয়া। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের কিছু করণীয় আছে। প্রিয় ভাইয়েরা, আমাদের কিছু ভাবনা আছে। 1 নম্বর ভাবনার কথা বলবো, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। পরিচিত আয়াত। আল্লাহ জাহান্নামে নিয়ে যাবেন, জাহান্নামে নিয়ে যাওয়ার পরে ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করবেন কেন জাহান্নামে আসছিলে। ওলামায়ে হযরত এখানে আছেন, আমাদের মানুষজন আছেন, তারা কি বলবে? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আহারে আমরা যদি এই কোরআনের কথা শুনতাম, আও নাআকিলু, অথবা যদি আমরা চিন্তা করতাম। আমরা নাসমাউ পর্যন্ত বলে নাআকিলুকে এর সাথে জড়াই দিয়ে আমরা এর মধ্যে দিয়ে পার করে দেই। অথচ ইমাম তাবারি বলছেন, মা জাউনা মিনান নাসিহা, নাকিলু মানে কি? নাকিলু মানে আমাদের কাছে যে নসিহা আসছে, ওই নসিহা নিয়ে আমরা চিন্তা করি। মুসলিম চিন্তাশীল হবে। এখন মুসলিমের কোনো চিন্তা নাই, হায়ার করা চিন্তা নিয়ে চলে। নবীজি এই জন্য আপনার আমার জন্য সতর্ক করে বলেছেন, কাফা বিল মারই কাযিবান, একজন মানুষের জন্য মিথ্যাবাদী হও এতটুকুই যথেষ্ট, কি সে করে, যা শোনে তাই বলে। আমরা শেয়ার করে দিচ্ছি কি, আমরা কোনটাকে প্রমোট করছি, আমার কোনো দৃষ্টিভঙ্গি নাই। অথচ প্রত্যেক ইমানদার ফিকিরমান হবে, চিন্তাশীল হবে। চিন্তা করছে কি, আমার বাচ্চাটাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, দেশের প্রধান বানাবো, হ্যান ত্যান বানাবো। কিন্তু ওর চিন্তার মধ্যে একবার আসে নাই, আরে আমি তো ডাক্তার বানাবো, কিন্তু ওটা জোচ্চোর ডাক্তার হবে কিনা। আমি তো ইঞ্জিনিয়ার বানাবো, ও রাস্তার মালকে, দেশের মালকে উদ্ধার করে দিবে কিনা। অর্থনীতিবিদ বানাবো, ও ব্যাংকের তলা হাওয়া করে বাংলাদেশের ব্যাংকে সাবার করে দিবে কিনা। রাজনীতিবিদ তো বানাবো, কিন্তু ওর জীবনে মিথ্যা ছাড়া কোনো সত্য থাকবে না, এরকম টাউট বাটপার বানাবো কিনা। পুলিশ তো বানাবো, ইনভেস্টিগেটর তো বানাবো, আলেম ওলামার বিপক্ষে মিথ্যা ইশতেহার দিয়ে তাদেরকে জেলে পুরাবে নাকি তাদেরকে ভালো রাখবে, এইরকম পুলিশ হবে কিনা, এইটা চিন্তা করে নাই। ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, পুলিশ বানাবো, প্রশাসনিক কর্মকর্তা বানাবো। অথচ ইসলাম বলতেছে না, আকিল বান্দা চিন্তা কর, আগে চিন্তা করবি সে সঠিক একজন মানুষ হতে পারে কিনা, যেই মানুষের দাম আল্লাহর কাছে আছে, যেইটাকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন, এরকম একটা মানুষ বানাবো কিনা। এই চিন্তা কি আমরা করি ভাই? কথা বলেন, করিয়ে? অনেকে মনে মনে ভিতরে ভিতরে ভাবতেছেন যে হুজুর বলছে জন্য না জোরে বলা লাগতেছে। আমরা করি কি করি, আমার কাছে সবগুলোর তথ্য আছে। আমরা কি করি সেইগুলো আমি সুযোগ পেলে আপনাদের কাছে একে একে বলবো। প্রিয় ভাইরা, এগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। পুরা দেশটা কি পর্যায়ে চলতেছে তার একটা সামারি বানাইছি, আমি সামারি দিয়ে নিয়ে আসছি আপনাদের জন্য। প্রিয় ভাইরা, অধিকারের মোড়কে বিকৃতির আবেদন, পুরা দেশ এখন সয়লাভ হয়ে গেছে। আপনি খবর রাখেন না, যেই সময় আপনি টোটাফাটা বিষয় নিয়ে চলতেছেন, ওই সময় এই দেশের মধ্যে যে বীজ গেঁথে দেওয়ার প্রচেষ্টা চলতেছে, এইটার বিপক্ষে যদি আমরা সতর্ক না হয়, আগামীতে আমাদের সংস্কৃতির আগ্রাসনে পরাজিত হয়ে মাথা নিচু করে এই দেশের মধ্যে আমাদেরকে ঘুরতে হবে। মাথা তুলে এটার প্রতিবাদ করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, কেননা মেন্টালি আমাদেরকে পঙ্গু বানায় দেওয়ার ষড়যন্ত্র তারা করতেছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, দেখেন আপনাদের কাছে একটা উদাহরণ দেই, আমি কথা দীর্ঘ করব না, ছোট্ট 2-1টা উদাহরণ দেই। LGBTQ জানেন না আপনারা? এটা
এই যে সমকামিতার প্রমোট, তারা কি বলতেছে? এটা তারা বলতেছে এরা হচ্ছে সুবিধাবঞ্চিত, এরা হচ্ছে সংখ্যালঘু, এরা হচ্ছে যৌন সংখ্যালঘু। কথাটা শুনতে খুব ভালো। বলতেছে কিছু মানুষ পুরুষ মেয়েকেই বিয়ে করবে, মেয়ে পুরুষকে বিয়ে করবে। মনে করছেন হুজুর এগুলো তো পুরাতন কথা। জি না, ভালো করে বুঝেন, নতুন কথা আপনাদের জন্য, ভালো করে বুঝেন। ছেলে মেয়ে বিয়ে করবে, এর মধ্যে কিছু লোক বিকৃতভাবে, আমরা যেটা বিকৃত বলতেছি, তারা বলতে সংখ্যালঘু। কি? তারা বলতেছে একটা ছেলে একটা মেয়ের প্রতি আকর্ষণ রাখতেই পারে, একটা মেয়ে একটা ছেলের প্রতি আকর্ষণ রাখতে পারে। আমরা বলতেছি না সমাজে সবাই হোক, কিন্তু যারা এরকম করবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। 1940 সালে আমেরিকার থেকে এই প্রস্তাব ওঠার পরে, এরপরে 1960 সালের পর থেকে আজকের আমেরিকা সহ ইউরোপালারা এটার থেকে বের হওয়ার পথ খুঁজতেছে আর অন্য মুসলমানদের উপর চাপাই দিতে যাচ্ছে। তার কারণ কি? তারা যেটাকে সংখ্যালঘু বলেছিল, আমরা তাদের আচরণেই বুঝতে পারি যে তাদের এজেন্ডাটা তারা ভিন্ন কারণে প্রমোট করেছিল। কীরকম? 5 জন লোক আপনাদের মহল্লার মধ্যে, একজন বিড়ি খায়, একজন হালকা একটু তার থেকে এক ধাপ আগাইছে গাঁজা খায়, আরেকজন হচ্ছে ফেন্সিডিল খায়, আরেকজন ইয়াবা খায়। কয়জন খায়? কথা বলেন। 4 জন। এই সমাজে লোক আছে 400 জন। কতজন? এই 4 জন মিলে এক হয়েছে যে ভাই সবাই তো খায় না, সবাইকে খেতে হবে তাও বলি নাই, কিন্তু আমরা একটা সংখ্যালঘু গাঁজাখোর সম্প্রদায়, আমাদের সমাজে একটা অধিকার আছে, আমরা কাউকে খাওয়াতে চাই না, কারো জন্য আমরা প্রয়োজনে ডিস্টার্বও করব না। সরকারের কাছে আবেদন, আমাদেরকে সংখ্যালঘু মদারু হিসাবে, গাজারু হিসাবে আমাদের একটা আইডেন্টিটি সমাজের মধ্যে দিতে হবে। আর যদি ঝামেলা হয় তো আমাদের জন্য একটা ঘর বানাই দেখ, যে এই ঘরের মধ্যে যে আমরা গাঁজা খাবো, আমরা সেটার জন্য ডিস্টার্ব করব না। বলেন তো ভাই, এটা বললে সরকার মেনে নিবে? আমেরিকায় যদি কেউ বলে আমেরিকানরা মেনে নিবে? কিন্তু ওরা এই টেকনিকে এই সমকামিতার বীজ ছড়াইছে এবং তারা ঠিক একই কথাই বলছে, সব জায়গায় করব না, ড্রপ ইন সেন্টার বানাই দাও। বাংলাদেশে ব্র্যাক সহ, বাংলাদেশে বন্ধু সোশ্যাল মিডিয়া সহ তারা এই কার্যক্রমের পিছনে অর্থ বিনিয়োগ করে তারা সমাজের মধ্যে ড্রপ ইন সেন্টার বানাইছে। বলবেন ড্রপ ইন সেন্টার তো দেখতে পাই না। সরকারি যে সকল স্বাস্থ্যসেবা কেন্দ্র, এইগুলো সব এনজিওর টাকায় চলে। এরা বলে স্বাস্থ্যসেবা, কিন্তু এখান থেকে তারা LGBTQ প্রমোশন করে, সমাজের মধ্যে সমকামিতার বীজ ছড়াই দেয়, সমাজের মধ্যে ট্রান্সজেন্ডার নাম দিয়ে হিজড়াদের কাঁধে ভর করে আমাদের সমাজকে কলুষিত করে ইসলামের তাজিব তামাদ্দুন মূল আদর্শ থেকে তারা সরানোর জন্য প্রচেষ্টা করে। ঠিক কিনা?